নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো তেল ছাড়াই বেগুন ভাজা। তো দেখুন, এখানে আমি কিন্তু একটা 500 গ্রামের সমান একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর এই বেগুনটা বাজার থেকে এনে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো বেগুন সবার প্রথমে যে বেগুন ভাজাটা তৈরি করবেন, সবার আগে দেখতে হবে যে বেগুনটা ভালো কিনা। কি করে বুঝবেন? যেরকম টিপে টিপে দেখতে হবে যে বেগুনটা নরম কিনা। নরম হলে বেগুনটা ভালো হয়, আর দানা কিন্তু খুব কম থাকে। আর যদি দানা কমও থাকে কাটার পরে, যদি নাও থাকে, তাহলে ভাবতে হবে যে বেগুনটা তাহলে খুবই ভালো। তো দেখবো যে বেগুনটা কতটা ভালো। তো আমি কিন্তু বেগুনটাকে এবার আমি কেটে নেবো গোল গোল করে। দেখুন বেগুনটা কতটা সুন্দর। তার মানে কি, বেগুনের ভেতরে আর কি দানাটা নেই, গায়ে না, মানে ভেতরে বেগুনের ভেতরে দানাটা নেই। তো মনে হচ্ছে এটা ভালো হবে। তো এবার আমি এটাকে কিন্তু তেল ছাড়া বেগুন ভাজা, তো সেহেতু আমি কিন্তু একটু পাতলা করে কেটে নেব। এইভাবে একটু পাতলা করে কাটতে হবে কিন্তু। দেখুন এইভাবে এইভাবে কাটতে হবে। দেখুন, তার মানে বোঝা যাচ্ছে যে বেগুনটা কতটা ভালো। তার মানে বেগুনের মধ্যে একটাও দানা নেই। এটা কিন্তু খুব ভালো ভাজা হবে, আর তাড়াতাড়ি ভাজা হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। মানে বেগুনটা কতটা পরিমাণে ভালো তাহলে। তো আমি এবার কিন্তু এই গোল গোল করে সবগুলো কেটে নেব। তো দেখুন, বোঝাই যাচ্ছে পুরো বেগুনটাই ভালো। তাও এই বেগুনের সামনের মুখটা আর এই পেছনের মুখটা কিন্তু কেটে বাদ দিতে হবে অবশ্যই। এবার আমি, তো দেখুন, এবারে যেটা কাজটা করতে হবে, আমি কিন্তু বেগুনটা আগেই ধুয়ে রেখেছিলাম, আমি আর এক্সট্রা করে ধোবো না। তো বেগুনটাকে কিন্তু সবার প্রথমে কিন্তু এইভাবে ছিদ্র করে নিতে হবে। দুই পিঠে কিন্তু করে নিতে হবে। দেখবেন হাতে আবার ছুরিটা যেন না বসে, এইভাবে বসিয়ে নিতে হবে। আমি কিন্তু সমস্ত বেগুনগুলোই কিন্তু করে নেব একইভাবে। দেখুন হয়ে গেল। তো এগুলো আগে করে নেব। তো দেখুন, আমি কিন্তু দুই পাশে কিন্তু সুন্দর করে ছুরি দিয়ে বসিয়ে নিয়েছি। এবারে দেখুন, এর মধ্যে হাফ চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো, এই তিনটে অবশ্যই দিতে হবে। এর মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি, জলটা 2 চামচ মতন নিতে হবে। ব্যাস, বেশি না কিন্তু, এটা কিন্তু একটু ঘন মতন থাকবে। তো এইভাবে আমি একটুখানি দিয়ে এভাবে দিয়ে নেবো। আগে চিনি, নুন আর হলুদ গুঁড়োটা একটু ভালো করে কিন্তু গুলে নিতে হবে হাত দিয়ে। আমি কিন্তু সবগুলোতেই কিন্তু এইভাবে করে নেব। তো দেখুন, আমি কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো দেইনি, আর এগুলো কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি দুই পিঠে। এইবারে যেটা করতে হবে, তো দেখুন আমি এখানে কিন্তু একটা চাটু বসিয়ে দিয়েছি। তো চাটুটার গায়ে কিন্তু কোনো রকম তেল নেই। তো এর চাটুটার উপরে না আমি 2 চামচ মতন তেল দেবো। তেলটা দেবো এই কারণে, যাতে বেগুনগুলো বেশি অতিরিক্ত যেন পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন তেলটা কতটুকু দিয়েছি। এইবার এই চাটুটা উপরে ভালো করে কিন্তু আমি পালিশ করে নেব। এই পালিশ করলে কিন্তু এই তেল থাকবে না কিন্তু। নিতে হবে। তো দেখুন চাটুটার মধ্যে কিন্তু খুব বেশি তেল নেই।
2 চামচ তেল দিয়ে আর কি পালিশ করে নিয়েছি ভালো করে। তো এবারে দেখুন এই যে বেগুনগুলো, সেই বেগুনগুলো আমি এমনি বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেকটা লো ফ্লেমে করতে হবে। এই দেখুন এগুলো সব দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দিয়ে আমি এটা কিন্তু লো ফ্লেমে করব, মিডিয়ামের থেকেও লোতে দিয়ে করতে হবে কিন্তু এটাকে। তো দেখুন এটাকে কিন্তু আমি লো ফ্লেমে উল্টে পাল্টে নিয়ে করে নেব। এটা মিনিমাম কিন্তু 10 মিনিট লাগবে, একটু টাইম নিয়ে করতে হবে যেহেতু তেল ছাড়াই বেগুন। তো দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি যে 2 চামচ তেল দিয়ে মানে চাটুটা পালিশ করেছিলাম সেই 2 চামচই তেল দেওয়া ছিল, আমি কিন্তু তারপরে কিন্তু কোনো রকম তেল অ্যাড করিনি। আর এটা কিন্তু মিনিমাম 15 মিনিট ভাজতে লেগেছে লো ফ্লেমে। দেখুন বেগুনের গায়ে কিন্তু কোনো রকম তেল নেই। এই দেখুন দেখুন আমি কিন্তু বেগুনগুলো কিন্তু ভাজা করে নিয়েছি। তো এবার দেখাবো যে তেল ছাড়া বেগুন ভাজা। দেখুন পুরো শুকনো কিন্তু বেগুনগুলো, ভেতরে কিন্তু কোনো রকম তেল নেই কিন্তু। এই দেখুন এই দেখুন। আর এই বেগুনটা সবার প্রথমেই বলেছিলাম যে বেগুনটা খুব ভালো বেগুন, খুব তাড়াতাড়ি আর কি ভালোভাবে আর কি বেগুনটা ভাজা হয়ে গেছে। এই দেখুন এই ভেতরটা কিন্তু তেল ছাড়া বেগুন ভাজা মানেই কিন্তু ভেতরটা শুকনো থাকবে, কিন্তু ওরকম তেল থাকবে না কিন্তু। এই যে এবার আমি এটা কিন্তু বেগুন ভাজাটা কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন, আর নতুবা কিন্তু একটু পেঁয়াজ লঙ্কা মিশিয়েও খেতে পারেন। তো আমি একটুখানি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু টমেটো কুচানো নিয়েছি, একটু পেঁয়াজ কুচানো নিয়েছি। আমি এইগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো, মানে মেখে নেবো। দেখুন ঝাল ঝাল করে টমেটো পেঁয়াজ কুচানো দিয়ে মেখে নেবো। এই দেখুন একটু গরম আছে তো মাখতে একটু অসুবিধা হচ্ছে, তেল ছাড়া বেগুন। এবার একটু নুন দিয়ে নেবো সামান্য একটু, যেহেতু বেগুনের ওখানে বেগুন যখন ভেজেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম। এই দেখুন আর এটা কিন্তু কম আঁচেই কিন্তু করতে হবে, 15 মিনিট মতো লেগে যেতে পারে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, হেভি বলছি হেভি সুন্দর লাগবে কিন্তু খেতে। একটু তো পারলে একটু সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। এই দেখুন বেগুনটা কিন্তু আমি যে মেখেছি এটা কিন্তু কোনো রকম তেল নেই, হাতে থাকতো তাহলে পুরো বেগুনে যে এটা মেখেছি এটা কিন্তু পুরো একটুখানি জুসি জুসি ভাব হয়েছে। এই দেখুন আমি কিন্তু কোনো রকম তেল মিশিয়ে নেব, চাইলে একটুখানি তেল মিশিয়ে নিতে পারেন, একটুখানি টমেটো এই সর্ষের তেল মিশিয়ে নিতে পারেন। সুন্দর।